সো বলছে অনেক আইডিয়া ঘুরপাক খায়, বাট হচ্ছে ফান্ড নাই, ফান্ড কিভাবে রেইজ করবো। হ্যাঁ, আচ্ছা, এই সেম কোয়েশ্চেন অনেকগুলো আছে, এই জন্য একজনের নাম না বললেও ভালো, অনেকগুলো আছে যে ভাই আমি তো বিজনেস করতে চাই, বাট আমি তো এরকম সাধারণ ঘরের ছেলে, আমার তো ফান্ড নাই, আমি কোথা থেকে ফান্ড পাবো, ইত্যাদি ইত্যাদি। এই সেম প্রশ্ন অনেকবার আসছে, অনেকবার। তো আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে ফান্ড কিভাবে কিভাবে ম্যানেজ করা যায়, তোমাদের কি কি জানা আছে ফান্ড কালেকশন এই জীবনে? তো সারা পৃথিবীতে তো মাত্র একজন মানুষ ব্যবসা করতেছে না, ছোট বড় স্কেল তো হাজার হাজার না লাখ লাখ মানুষ বিজনেস করতেছে ছোট বড় স্কেলে। তারা কোথায় ফান্ড পাইছে? মানে জিনিসটা কি এরকম, এই প্রশ্নটা কি এরকম যে এই প্রশ্ন পৃথিবীর মানুষ কখনোই মোকাবেলা করে নাই, এই প্রথম পৃথিবীর কোন একটা মানুষ এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াইছে ফান্ড কিভাবে কালেক্ট করা যায়। তাহলে আমার কথা হলো যে হোয়াই ডোন্ট ইউ লার্ন? তুমি শিখতেছো না কেন? আমি বলতে ভাই কোথায় শিখতে পারি, যে আপনারা যেমন জিজ্ঞেস করলাম, আমি বললাম ভাই আমার তো অ্যাক্সেস আমার সাথে তোমার কম, তুমি আমার প্রশ্ন করছো, তোমার প্রশ্নের উত্তর দিতে নাও পারি, আমার যখন তোমার খুঁজেও পাওয়া যাও নাও যেতে পারে, আমি একটা কথা বললাম তুমি তখন খেয়াল করতে না পারো, তুমি আমার কথা বুঝতে না পারো, তাহলে তুমি কি কিভাবে শিখতে পারো? যেমন ধরো সারা পৃথিবীর যারা এন্টারপ্রেনররা ছোটখাটো হয়তো বই লিখছে, অনেকে অনেকে হয়তো ছোট ছোট কোর্স করছে, অনেকে হয়তো ইভেন ফেসবুকে যা স্ট্যাটাস দিচ্ছে, এইসব জায়গাগুলোতে হাজার হাজার স্টোরি কি আছে নাকি নাই? এখন যে কোনো উদ্যোক্তা তার যদি তুমি ইন্টারভিউ পড়ো, মোটামুটি এটা একটা কমন কোয়েশ্চেন, সে ইনিশিয়াল ফান্ড কিভাবে জোগাড় করছিল, অ্যাবসলিউটলি কমন কোয়েশ্চেন। তাহলে যেমন ধরো তোমার বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, যেমন ওই যে futurestartup.com, futurestartup.com-এ প্রচুর ওখানে আর্টিকেল আছে, ফাউন্ডারদের ইন্টারভিউ আছে, যেখানে তুমি ধরে নিতে পারো যে একটা ফাউন্ডারকে ইন্টারভিউ করা হয়েছে আর এই কোয়েশ্চেন করা হয় নাই, খুবই অস্বাভাবিক। তাহলে আমি কেন ওই জিনিসগুলো ফলো করতেছি না? কারণ তুমি যদি এরকম 50টা ফাউন্ডারের স্টোরি পড়ো, 50 জন হয়তো 50 ভাবে ফান্ড অ্যারেঞ্জ করছে, 50 জনের 50 রকম স্টোরি। সো এতগুলো স্টোরির মধ্যে দিয়ে গেলে সুবিধাটা কি হবে, তখন তোমার পারসেপশন তৈরি হতে শুরু করবে, মানে তোমার একটা ধারণা তৈরি হতে শুরু করবে, তোমার অনেকগুলো আইডিয়া, ওই আইডিয়াগুলো শুনে শুনে তোমার জন্য অ্যাপ্লিকেবল এরকম অনেক আইডিয়া কিন্তু আবার তোমার মাথাতেও গ্রো করবে, এটার একটা চান্স আছে, তাই না? তারপরে ধরো তুমি এর বাইরে তুমি যদি আরো ডিপার স্টাডি করতে চাও, তাহলে তুমি বই পড়তে পারো। ফাউন্ডাররা নিজেদের যে জীবনী লিখে গেছেন, যে স্টার্টআপ ওনাররা অথবা যে কোনো এন্টারপ্রেনররা যে বইপত্র লিখে গেছেন, সেখানে তুমি সেখানে অনেক ডিটেইলে গিয়ে জানতে পারতেছো, বিকজ সে তো একটা বই মানে কি লম্বা লেংথটা অনেক বেশি, সো ওখানে তোমার অনেক গভীরে যাওয়ার সুযোগ আছে। তাহলে তুমি সেখান থেকে জানার চেষ্টা করতে পারো। তুমি রিয়েল মানুষজন তোমার আশেপাশে যারা, ধরো ইভেন তোমার তুমি ঘর থেকে নামলে নিচে দেখতে পাও যে ধরো একটা মুদির দোকানদার বা একটা ছোট দোকানদারি করতেছে, তারও তো একটা ফান্ড লাগছে এই ব্যবসা করতে। তো ওয়াই ডোন্ট ইউ টক টু দোজ পিপল, যে ভাই আপনি যে দোকানটা দিচ্ছেন আপনি কেমনে ফান্ড পাইছেন? তুমি যদি 10 জন দোকানদারকে জিজ্ঞেস করো, ডোন্ট ইউ থিঙ্ক তুমি ওখান থেকে 5টা খুব ইন্ট্রিগিং আইডিয়া পাইতে পারো যে এই লোকে কেমনে ফান্ড জোগাড় করছিল? ডেফিনেটলি এরকম হওয়ার চান্সই তো কম যে প্রত্যেকের ফ্যামিলিতে এরকম ব্যাকআপ ছিল যে ফ্যামিলি একদম হাতে ধরে লাখ লাখ টাকা দিছে, বরং মোস্ট অফ দ্য ফ্যামিলি কি হবে, টাকা থাকলেও দিতে চাইবে না, এই যে তোরে টাকা দিব তুই টাকা আবার কই কেমনে নাকি নষ্ট করস, তাই না? সেখান থেকে তুমি লার্ন করতে পারো, কারণ এটার জন্য তো তোমার একদম অ্যাক্সেস ইজ ভেরি ইজি। তো তুমি যদি নর্মাল লোকজনের সাথে মেশো, সে একটা ছোট ভ্যানে ভ্যানে খাবার বেচতেছে, অথবা একটা তোমার মুদির দোকান চালাচ্ছে, অথবা ধরো আর একটু ধরো সাইজেবল বিজনেস চালাচ্ছে, হোয়াই ডোন্ট ইউ টক টু দেম? কারণ এখানে তুমি যখন অনেক মানুষের সাথে মিশবা, মেশার ফলে মেশার মাধ্যমে যখন জানবা, তোমার কমিউনিকেশন, দেখো এক ঢেলে কয়েক পাখি মরে যাচ্ছে, তোমার নেটওয়ার্ক ডেভেলপ করতেছে, তোমার মানুষের সাথে কথা বলার জড়তা কাটতেছে, এবং তুমি তাদের থেকে শিখতে পারতেছো, তাই না? এবং তার সাথে রিলেশন ভালো হইলে ওই ব্যবসায়ীও তোমাকে কিছু টাকা ধার দিতে পারে, সেটাও একটা ফান্ড কালেকশনের আইডিয়া হইতে পারে, তাই না? আর এর বাইরে আমি যেটা বলবো, আর আর আমি আমি কি কি বুদ্ধি বলতে চাই, আমি প্রথমত তোমাদেরকে মাছ না দিয়ে বসি দিছি। ধরো আমি অনেকগুলো বুদ্ধি বলতে পারতাম, এইভাবে ফান্ড কালেক্ট করা যায়, এইভাবে ফান্ড কালেক্ট করে, এইভাবে ফান্ড কালেক্ট করা যায়, এটা না বলে মাছ ডিরেক্টলি মাছ না দিয়ে বসি দিছি, যে বসিতে মাছটা ধরো। আমি তোমাকে কিছু বেসিক আইডিয়ার জায়গা দিছি, কোন কোন জায়গা থেকে তুমি আইডিয়াটা পাইতে পারো। আর আমি কিছু মাছও দিতে পারি রেডিমেড, কিছু বুদ্ধি শুদ্ধি এমনিও দিতে পারি। তো সেই কিছু বুদ্ধির মধ্যে কি ধরনের বুদ্ধি, যেমন ধরো আমি যখন অভ্যাস শুরু করছিলাম, তোমরা যারা অভ্যাসের স্টোরি ঘাটছো তোমরা জানো যে আমার ওই টিউশনি করা আর তারপর কিছু জমানো টমানো টাকা থাকে না, ওখান থেকে 6,000 টাকা, এটাই আমার ইনভেস্টমেন্ট ছিল অভ্যাসের পেছনে, 6,000 টাকা। আর আমার পার্টনারের 6,000, এই 12,000 টাকা দিয়ে আমরা শুরু করছিলাম। এই তারপরে আস্তে ধীরে সেখান থেকে অনেক স্ট্রাগল করে করে আস্তে আস্তে আগাইছি, মাঝখানে গিয়ে অনেক বড় বড় হোঁচট খাইছি, তখন এর তার থেকে ধার টার করছি, তাই না? তো আগাই গেছে।
তো ইনিশিয়ালি যদি মনে করো যে যারা স্টার্ট আপ দেয় বা যারা বিজনেস স্টার্ট করে, তারা ফান্ডগুলো আসলে কোথা থেকে পায়? তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশে কিন্তু এখন বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়, যেটাকে বলা হয় যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। সো আমরা যখন বিজনেস স্টার্ট করছি সেই ব্যাক ইন 2000, তখন কিন্তু এইসবের আইডিয়া আমাদেরও ছিল না, এই ধ্যান ধারণাই ছিল না এরকম ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থাকা তো বাংলাদেশে প্রশ্নই নেই। বাংলাদেশে অলরেডি বেশ অনেকগুলি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে যারা কোটি কোটি টাকা বিনিয়োগ নিয়ে আসছে বাংলাদেশে, অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে এবং এখনো তারা বিনিয়োগ করতেছে, এবং মোস্ট অফ দ্য টাইম তাদের বরং উল্টা সংকট, তারা ইনভেস্ট করার মতো লোক পাচ্ছে না। তুমি বলতে পারো ভাই এই যে আমি বসে আছি, আমার কেন দেয় না টাকা? ভাই উনারা ম্যাচিউর পিপল, তারা টাকা যেখানে সেখানে ফালাই দেওয়ার জন্য আনে নাই। তুমি ইনভেস্টেবল কিনা, তুমি ট্রুলি টাকাটা ইউজ করতে পারবা কিনা, এটা তারা যদি কনফিডেন্ট না হয়, তুমি যা বললা যে ভাই আমার তো অনেক আইডিয়া আছে, তুমি চাপাবাজি করলা, তারা এত কাঁচা লোক না তোমার চাপাবাজি শুনে আর তোমার আইডিয়া আছে ফ্যান্টাস্টিক আইডিয়া শুনে তোমার টাকা দিয়ে দিবে। আইডিয়ার উপরে মোস্টলি যারা প্রফেশনালি ইনভেস্ট করে তারা আইডিয়ার উপর টাকা দেয় না। তোমাকে এখানে খুব ভালো মতো বুঝতে হবে, যারা মনে করতেছো ভাই আমার কাছে একটা ফাটাফাটি আইডিয়া আছে, কেন আমাকে জনগণ আমাকে টাকা দিচ্ছে না, হ্যাঁ, তো তোমার বুঝতে হবে তোমার আইডিয়াই নাই, তোমার আইডিয়াই নাই যে ব্যবসা কেমনে হয় আর একটা স্টার্ট আপ কেমনে দাঁড়ায়। যে আমার একটা ফাটাফাটি আইডিয়া আছে, মানুষ কেন আমার টাকা দিচ্ছে না, তার মানে তুমি খুবই ইম্যাচিউর। হ্যাঁ, আমি একটু ইয়ে করে কথা বলতেছি, হ্যাঁ, একটু কি বলে আক্রমণাত্মক ভঙ্গিতে, বিকজ আমার মনে হয় তোমরা যারা অ্যাটলিস্ট এই ইয়ে হইতে চাও, উদ্যোক্তা হইতে চাও, তাদেরকে আমি অনেক আক্রমণাত্মক ভাবেই কথা বলবো, কারণ উদ্যোক্তা কোনো ইজি গেম না, এটা লুতুপুতু কথাবার্তা দিয়ে উদ্যোক্তা হওয়া যাবে না, এটা টাফ একটা গেম, টাফ একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। তো যেটা বলতেছিলাম, যারা আইডিয়াকে মনে করো যে ভাই আমার একটা আইডিয়া আছে তার মানে কালকে তো আমি বিলিয়নিয়ার হওয়ার কথা, তাদেরকে আমি বলছি তোমরা চরম ভাবে ইম্যাচিউর, তোমাদের কোনো আইডিয়াই নেই। কারণ আইডিয়া অ্যাকচুয়ালি এত বেশি অ্যাভেলেবল যে আইডিয়া মানে যে বেসিক যে আইডিয়া কি ব্যবসা করবা, এইটা অলমোস্ট তেমন কোনো ডিফারেন্স মেক করে না মোস্ট অফ দ্য টাইম। একেবারে করে না তা বলবো না, বাট মোস্ট অফ দ্য টাইম ডিফারেন্স মেক করে না। কারণ তুমি দেখো, তুমি যা ব্যবসা করতে চাও না কেন, ওই আইডিয়া বাংলা পৃথিবীর মধ্যে অলরেডি দেখো কেউ না কেউ করছে, হয়তো তুমি একটু ডিফারেন্ট ফরম্যাটে করবা, তাই না? এই তো যেমন ধরো উদ্ভাসে আমি যখন শুরু করলাম, তো উদ্ভাস কি দুনিয়ার মধ্যে এই প্রথম কোন একটা কোচিং সেন্টার? তার আগে বাংলাদেশে কত কোচিং সেন্টার আছে, সারা পৃথিবীতে কত কোচিং সেন্টার আছে, তাহলে এটা কোনো ইউনিক আইডিয়া না। বাট ইউনিকের জায়গাটা কি ছিল, যেটা এক্সিকিউশনের মডেলের মধ্যে হয়তো ইউনিকনেস ছিল, বাট বেসিক আইডিয়া তো সেম, যে কিছু স্টুডেন্ট আসবে, তুমি তাদেরকে পড়াবা, তারা তোমাকে পেমেন্ট দিবে, এই তো এটা বেসিক আইডিয়া। বা ধরো আমি রকমারি করছি, রকমারি আমার কোনো নতুন আইডিয়া না, সারা পৃথিবীতে অ্যামাজন আছে, অ্যামাজনের মতো আরো অনেক ওয়েবসাইট আছে, তারা অনলাইনে বই সেল করে, বিভিন্ন প্রোডাক্ট সেল করে, আমিও সেল করছি। তাহলে ওই বেসিক যে আইডিয়া, এই আইডিয়ার উপর অ্যাকচুয়ালি খুব বেশি কিছু ম্যাটার করে না, বিকজ ওই আইডিয়াগুলো অলরেডি সারা দুনিয়ার মধ্যে অ্যাভেলেবল। তাহলে ম্যাটার করে কি? ম্যাটার করে এক্সিকিউশন। ওই আইডিয়াটা, বেসিক যে আইডিয়াটা, এই আইডিয়াটা তুমি প্রপারলি এক্সিকিউট করতে পারবা কিনা, ওই এক্সিকিউট করার আইডিয়াগুলো আছে কিনা, এবং এক্সিকিউট করার সক্ষমতা আছে কিনা। ফলে তুমি যখন বিজনেস চিন্তা করতেছো, ধরো তুমি একটা কোচিং এ দিবা, অথবা তুমি অন্য যে কোনো একটা বিজনেস চিন্তা করো, তাহলে এই বিজনেসটা এক্সিকিউট করার সক্ষমতার মধ্যে এটাও তো একটা সক্ষমতা, আমি ফান্ড কেমনে জোগাড় করব। তাহলে আমি তোমাকে বলতে পারি ফান্ড তুমি কেমনে জোগাড় করবা, এখন জাস্ট চিন্তা করে দেখো, তোমার কাছে যদি বহুত টাকা থাকতো আর এরকম একজন কেউ আইসা বললো ভাই আমার তো একটা এরকম এরকম আইডিয়া আছে, আমি এরকম একটা কোচিং দিব, আমি এরকম একটা কাজ করবো, সো আমি একটা ই কমার্স বানাবো, বা হোয়াটএভার, আমি একটা এরকম সফটওয়্যার কোম্পানি দিব, আমার আপনি টাকা দেন, তুমি কি দিতা? তুমি যদি ম্যাচিউরড মানুষ ডেফিনেটলি দিতা না। সো কারা দেয়, কখন দেয়? তো এই জন্য ফান্ডের কয়েকটা স্টেজ আছে, এই স্টেজগুলো একটু বোঝা দরকার। ফান্ডের যে প্রথম স্টেজ, এটাকে বলে এঞ্জেল ইনভেস্টরস, যারা হচ্ছে তোমাকে একদম ইনিশিয়াল লেভেলে, তোমার ইভেন আইডিয়া লেভেলে আসো, এখনো কিছু করোই নাই, জাস্ট ভাবতেছো, ওই লেভেলে ওই পর্যায়ে তোমাকে যারা টাকা দেয় তাদেরকে বলে এঞ্জেল ইনভেস্টরস। এঞ্জেল মানে কি? এঞ্জেল মানে ফেরেশতা। এই ইনভেস্টর হচ্ছে কি? ফেরেশতা। ফেরেশতা কেন বলা হইতেছে? কারণ হইতেছে তারা ফেরেশতার মতো লোক, মানে হচ্ছে তাদের তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তারা চায় যে ঠিক আছে দিলাম কিছু টাকা, পারলে কিছু করলো। তো এরা কারা? এরকম এঞ্জেল কোথায় পাওয়া যায়? এরকম এঞ্জেল দেখে প্রথমে পাওয়া যায় হইতেছে ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে। তারা এঞ্জেলের মতো তোমাকে ইনভেস্ট করতে পারে, বিকজ দে মাইট বিলিভ ইন ইউ। তো এখন চিন্তা করো, প্রথমত যদি তোমার বাবা মার কাছে কিছু টাকা থেকে থাকে, তাহলে প্রথম ইনভেস্টমেন্ট তুমি তোমার বাবা মা থেকে উঠাইতে পারার কথা। এখন তুমি বলতে পারো যে আব্বা মা তো আমার টাকা দিতে চায় না।
আমি বলবো আব্বা আম্মা টাকা দিতে চায় না, এগেইন ওই যে আগের মতো হয়ে গেল, জনগণ তো সচেতন হচ্ছে না মতো। তুমি বলো আমি আব্বা আম্মার থেকে টাকা নিতে পারতেছি না, তাহলে তুমি যদি তোমার আব্বা আম্মারই কনভিন্স করতে না পারো, তোমার মামা চাচারই কনভিন্স করতে না পারো, তো তুমি এক্সটার্নাল একটা ইনভেস্টরকে কনভিন্স করবে, এটা কিভাবে সম্ভব? তো তোমার তো বেসিক সেলিং ক্যাপাসিটি নাই। কারণ যে কোনো ব্যবসার তো মূল যদি দুইটা উপাদান বলো, যে একটা হচ্ছে আমি প্রোডাক্ট বানাবো আর বেচবো, বেচাটা তো একটা টোটাল বিজনেসের খুবই একটা কি বলে মানে ওতপ্রোত একটা পার্ট। ফলে প্রথমত তো এই যে আইডিয়াটা বেচা, যে ভাই মানে বেচা মানে তো এরকম না প্রোডাক্ট বেচলাম টাকা নিলাম, বেচা মানে কি কনভিন্স করা। তো তুমি কেন কনভিন্স করতে পারতেছো না? তাহলে দেখো, তোমার বাবা মা তোমাকে একেবারে তোমার জন্মের থেকে চেনে, তুমি এখন টাকা মেরে দিয়ে ভেগে যাবা সেই মানে আশঙ্কাও তো তোমার বাবা মার ক্ষেত্রে নাই। তারা পর্যন্ত তোমার টাকা দিতে চাচ্ছে না, তাই এটা বাবা মার সমস্যা না, এটা তোমার সমস্যা। তুমি ট্রাস্টওয়ার্দি হইতে পারো নাই, তুমি তোমার লাইফে এমন কিছু কইরা দেখাইতে নিশ্চয়ই পারো নাই, যে কারণে তোমার বাবা মা বা তোমার চাচা মামা ফুফু তোমার উপর কেউ কি আস্থা রাখতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাই আমার বাবা মামা চাচা ফুফু সবাই গরিব, হ্যাঁ সবাই যদি গরিব হয় তাহলে কি হবে? তাহলে তোমার একটু এক্সটেন্ডেড ফ্যামিলিতে খোঁজ নিতে হবে, অথবা তোমার ফ্রেন্ডসদের মধ্যে খোঁজ নিতে হবে, ফ্রেন্ডসদের ফ্যামিলির মধ্যে খোঁজ নিতে হবে। এখন তুমি বলতে পারো ভাই তারা তো আমার চিনে না, আমাকে কেন বিশ্বাস করবে? আরে ভাই সেটাই তো কথা, তোমারে যদি বিশ্বাস এমনি এমনি মানুষ করতো দুনিয়ার মধ্যে, তাহলে তো সব ঘটনা এমনি এমনি হয়ে যেত। তাহলে তুমি কিভাবে তাদের ট্রাস্ট অর্জন করবা, সেই স্মার্টনেস তোমাকে শো করতে হবে। তাহলে তুমি ধরো বেসিক বুদ্ধি না বলে তুমি যদি হয় বিজনেস প্ল্যান ডিটেইল লিখে নিয়ে গেলা, যেটার ভিতরে অনেক হিসাব আছে, অনেক ইনোভেটিভ আইডিয়াজ আছে, এবং সেখান থেকে তুমি কিছু পার্ট এক্সিকিউট করছো, সেটার কিছু নমুনা তাদেরকে দেখাইলা, কিছু ডাটা শেয়ার করলা, আর ভার্সেস তুমি গিয়ে বললা আমার একটা ফাটাফাটি আইডিয়া আছে, আপনি আমার টাকা দেন, আমি ব্যবসা করে ফাটাই ফেলবো। তো দুইটা কি সেম হলো? তাইলে তুমি যতক্ষণ কারো কাছ থেকে টাকা নিতে পারতেছো না, মানে এটা যে টাকা দিচ্ছে না তার সমস্যা না, প্রথমে বুঝতে হবে তোমার সমস্যা, তুমি নিজেকে সেল করতে পারতেছো না। সো ইনিশিয়াল লেভেল এইভাবেই হইতে হয়, যে নিজের জমানো টাকা, ফ্রেন্ডস ফ্যামিলির টাকা, বা কিছু সমাজে থাকে এঞ্জেল ইনভেস্টর কিছু থাকে যারা একদম ইয়াংদেরকে হেল্প করতে পারে, স্টিল তারা কিন্তু তোমার চেহারা দেখেই দিবে না, তারাও তোমার মধ্যে কিছু একটা দেখতে চাইবে, একটা স্পার্ক দেখতে চাইবে, তোমার কিছু আলামত দেখতে চাইবে। অ্যাটলিস্ট এই বিজনেস না হোক, এর আগেও যে তুমি ইনিশিয়েটিভ নিচ্ছ, তুমি যে মানে এনাফ ডুয়ার, তুমি জাস্ট ভাবুক না, তুমি যে কাজ করো সেটা কিছু আলামত তারা জানতে চাইবে, তোমার ভিতর ডেফিনেটলি উপাদানটা তারা খুঁজে পেতে চাইবে, যে তোমার হোয়াট স্পেশাল ইন ইউ। ফলে এই লেভেলের ফান্ডিং যখন হয়, অ্যাঞ্জেল ইনভেস্টর ওই অল্প টাকা নিয়ে এবং প্রচুর আইডিয়া এমন হতে পারে যেখানে ইভেন ইনিশিয়াল টাকার দরকারই নাই, বা ইনিশিয়াল টাকা আরো অনেকভাবে ইয়ে করা যায়, জোগাড় করা যায়। তো তারপরে লেভেলে যায় হচ্ছে সিড ইনভেস্টর, তারপরে আরো ভেঞ্চার ক্যাপিটালের সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, ওগুলো হচ্ছে পরের পর্যায়ে।